রব্বুল আলামিন আহকামুল হাকিমিন তিনি কুরআনুল কারীমের সূরা কাহাফের মধ্যে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয়ই যারা ঈমান এনেছো এবং ওয়া আমিলুস সালিহাত নেক আমল করেছো, এবং এই নেক আমল যারা করেছো তাদের জন্য আমি আল্লাহ তাআলা ঘোষণা করতে চাই, তাদের জন্য আমি রব্বুল কারীম একটা ঘোষণা দিতে চাই। ঘোষণাটা হলো কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ওই সমস্ত বান্দাদের জন্য, ওই সমস্ত বান্দার জন্য আমি আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস তৈরি করে রেখেছি। কোন সুবহানাল্লাহ। যে কাদের জন্য যারা ঈমান আনবে, নেক আমল করবে, ঈমান আনার পরে যারা নেক আমল করবে তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস রেখে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরার মধ্যে আল্লাহ তাআলা ওয়াজ করতেছেন, সূরা সাজদার মধ্যে আল্লাহ তাআলা বলেন, আন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম জান্নাতুল মাওয়া। আল্লাহ তাআলা বলেছেন যারা ঈমান আনার পরে সৎ কর্ম করবে তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের বাসস্থান তৈরি করে রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনি ঈমান এনেছি, বিশ্বাস করেছি, এরপরে যদি আমি আপনি নেক আমল করি তাহলে আল্লাহ তাআলা বলে ওই বান্দার জন্য আমি আল্লাহ তাআলা জান্নাত তৈরি করে রেখেছি। বলেন সুবহানাল্লাহ। অন্য আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন যে যারা ঈমান আনে, ঈমান আনার পরে নেক আমল করে, নেক আমল যারা করে তাদের জন্য দুনিয়ায় আমি আল্লাহ তাআলা উত্তম রিজিকের ফয়সালা করেছি, এবং ওই বান্দা যখন পরকালের জিন্দেগিতে চলে যাবে ওই বান্দার জন্য আমি উত্তম রিজিক সেই পরকালের জিন্দেগিতে রেখে দিয়েছি। কোন সুবহানাল্লাহ। এজন্য আমরা তো জন্মগতভাবে মুসলমান, ঠিক না? জন্মগতভাবে মুসলমান হওয়ার পরে আমাদের আর ঈমান আনা লাগে না, কারণ আমরা বিশ্বাস করি যে আল্লাহ তাআলা এক, আমাদের নবী আল্লাহ তাআলার পরে তার স্থান, এবং জান্নাত জাহান্নাম পরকালের জীবনের প্রতি আমরা কি করেছি? বিশ্বাস স্থাপন করেছি। এই যে ঈমানের কথা আল্লাহ তাআলা বললেন, ঈমানের অর্থটা কি? ঈমানের অর্থ হচ্ছে আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করা, যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটা বিশ্বাস স্থাপন করা। এরপরে তাসদীকু বিমা জাআ বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আল্লাহর হাবিব যা কিছু নিয়ে পৃথিবীর জমিনে আগমন করেছে, আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা যে মর্যাদা দিয়েছে সেই সমস্ত মর্যাদার উপর বিশ্বাস স্থাপন করা। ওয়াল ইয়াউমিল আখির, এবং পরকাল দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করা, এইটার নাম হচ্ছে ঈমান। বুঝতে পারছেন যে ঈমানের অর্থটা কি? ঈমানের অর্থ হলো আল্লাহকে বিশ্বাস করা, নবী ওনাকে আল্লাহ তাআলা যে ক্ষমতা দিয়েছেন সেই ক্ষমতা বিশ্বাস করা, এবং জান্নাত জাহান্নাম পরকালীন দিবসে প্রতি বিশ্বাস করার নামই হলো কি? ঈমান। আমরা বিশ্বাস করি তো? পরকালকে বিশ্বাস করি তো? আখিরাতের জিন্দেগি যে আসে এটাকে বিশ্বাস করি তো? এক ধরনের মুসলমান আছে নাস্তিক মার্কা মুসলমান, তারা পরকালকে বিশ্বাস করে না, এবং আল্লাহ যে আছে এটাও বিশ্বাস করে। এরকম নাস্তিক পৃথিবীর জমিনে অনেক আছে। বিশেষ করে ভার্সিটি পড়ুয়া অনেক স্টুডেন্ট আছে যারা আল্লাহর অস্তিত্ব সম্পর্কে তারা বিশ্বাস করে না, যে আল্লাহ যে আছে তারা বিশ্বাস করতে চায় না, এবং এই পৃথিবীটাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এটার পেছনে যে একজন সৃষ্টিকর্তা আছে এখানে নাস্তিকরা মানতে চায় না। কিন্তু আল্লাহ তাআলা এই পৃথিবী সৃষ্টি নিয়ে, এই পৃথিবীর আলোচনা আল্লাহ তাআলা কোরআনে বহু জায়গায় করেছে, এবং আল্লাহ তাআলার আলোচনা আল্লাহ তাআলা কোরআনের সূরা ইখলাসের মধ্যে আমরা শুনতে পাই যে কুল হু আল্লাহু আহাদ, এটার মধ্যে আল্লাহ তাআলা ওনার আলোচনা করেছে। এত প্রমাণ থাকার পরেও তারা বিশ্বাস করে। যারা বিশ্বাস করে না তারা হচ্ছে কাফের, তারা হচ্ছে
ইহুদি নাসারা খ্রিস্টান, তাদের জন্য জাহান্নাম অবধারিত হয়েছে। আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন যে ফি নারি খালিদিনা ফিহা আবাদা, যে তারা চিরস্থায়ী জাহান্নাম। কিন্তু আমরা যারা ঈমান এনেছি, এই ঈমান আনার পরে তো এটা শেষ নয়, নেক আমল করার দরকার আছে। কিন্তু আমরা নেক আমল করি না, আমরা বিশ্বাস করি আমরা ঈমানদার, ঠিক না? আমরা মনে করি যে আমরা ঈমানদার। ঈমানদারের সংজ্ঞা এটা, যিনি ঈমানদার তিনি কখনো ৫ ওয়াক্ত নামাজ পরিত্যাগ করবে না, যিনি ঈমানদার কখনো মাহে রমজানের সিয়াম তরক করবে না, যিনি ঈমানদার তিনি কখনো তার পকেটের মধ্যে ঘুষ নিবে না, যিনি ঈমানদার, ঈমানদারের ১০ থেকে ১৫টার মধ্যে বৈশিষ্ট্য রয়েছে, হাদিসের মধ্যে এসেছে। এই বৈশিষ্ট্যগুলো যার মধ্যে পাওয়া যাবে ওই ব্যক্তি হবে ঈমানদার। এখন আপনি চিন্তা করবেন যে আপনার মধ্যে এই বৈশিষ্ট্য আছে কিনা। ঈমানদার কখনো বেনামাজি হবে না, ঈমানদার কখনো রোজাদার হবে না, ঈমানদার কখনো সুদ খেয়ে খাবে না, ঈমানদার কখনো ঘুষ গ্রহণ করবে না, ঈমানদার কখনো অন্যের উপর জুলুম করবে না, ঈমানদার কখনো জমিতে গিয়ে আরেকজনের আইন কেটে খাবে না, ঈমানদার কখনো অপর ভাইয়ের সাথে মিথ্যা কথা বলবে না, ঈমানদার কখনো মানুষের উপর জোর জুলুম করে অত্যাচার করবে না। ঈমানদার হবে স্বতন্ত্র, ঈমানদার হবে সবার থেকে আলাদা, ঈমানদার হবে সব থেকে স্বতন্ত্র বান্দা। যেমন করে আমরা প্রত্যেকদিন তরকারির মধ্যে আলু খাই, আলুটা প্রত্যেক তরকারির সাথে সব কিছুর সাথে যায়, কিন্তু অনেক স্পেসিফিক তরকারি আছে, স্পেসিফিক জিনিস আছে যেগুলো স্বতন্ত্র। যেমন আপনি মিষ্টি আলুকে সকল তরকারির সাথে রান্না করতে পারবে না, এটা শুধুমাত্র সিদ্ধ করে অথবা আরেকটা পন্থা ছাড়া, এই দুইটা পন্থা ছাড়া আপনি খেতে পারবেন না। কিন্তু মিষ্টি আলু সবার সাথে খেতে পারবেন, ঠিক না? মিষ্টি আলু সবার সাথে খাওয়া যায় না, মিষ্টি আলু খাওয়া যায় না, গোল আলু, আলু যেটা সেটা আমরা সব তরকারির সাথে খাই, ঠিক না? সবার সাথে খাই। কিন্তু মিষ্টি আলু যেটা সেটাকে সবার সাথে খাওয়া যায়, সব তরকারির সাথে খাওয়া যায়, খাওয়া যায়। এই জন্য আমরা যারা মুসলমান আমাদের হতে হবে মিষ্টি আলুর মতো। সব কাজ, সব খারাপ কাজে ইমানদার কখনো যেতে পারে। ইমানদার সাথে সব সময় স্বতন্ত্র, সব দিক থেকে আলাদা ইমানদার থাকবে। ইমানদার যেখানে অন্যায় আছে, যেখানে অপরাধ আছে সেখানে ইমানদার থাকতে পারে, যেখানে জুলুম আছে সেখানে ইমানদার থাকতে পারে, যেখানে অন্যায় আছে সেখানে ইমানদার থাকতে পারে, যেখানে মদের আড্ডা, জুয়ার আড্ডা সেখানে ইমানদার থাকতে পারে। কিন্তু আমরা তো আছি, আমরা তো সুদেও আছি, ঘুষেও আছি, অত্যাচারেও আছি, জুলুমেও আছি, মিথ্যা কথায়ও আছি, মানুষের খেতে গিয়ে আরেকজনের জমি ঠেলে খাই, এটার মধ্যেও আছি। কিন্তু আমরা দাবি করি কি ইমানদার। আসলে কি ইমানদার হওয়া যাবে? এই কাজ করে আপনি ইমানদার হতে পারেন। ইমানদার হতে হলে সব থেকে স্বতন্ত্র, আলাদা আপনাকে জীবন করতে হবে। ইমানদার হতে হলে সব থেকে স্পেসিফিক জীবন আপনাকে করতে হবে। মুমিন বান্দা যারা, সেই মুমিন বান্দা আপনাকে হতে হবে। সুদ ছাড়তে হবে, ঘুষ ছাড়তে হবে, আপনাকে জুলুম অত্যাচার ছাড়তে হবে, জুয়ার আসর, মদের আসর, এই সমস্ত আসরগুলো আমাকে আপনাকে ছাড়তে হবে, ৫ ওয়াক্ত নামাজ পড়তে হবে, ঠিক না? তাহলে ইমানদার দাবি করা যাবে। আমার ভাইয়েরা, আমার বাবা, যখন আপনি ইমানদার হবেন, দুনিয়ার সব কিছু যখন আপনি ছেড়ে দিবেন, দুনিয়ার মোহ যখন আপনি ছেড়ে দিবেন, দুনিয়ার মোহ ছেড়ে দিয়ে যখন আপনি ঈমানের দৌলতটা গ্রহণ করবেন, যখন ঈমান নামক সম্মানওয়ালা দৌলতটাকে আপনি গ্রহণ করতে পারবেন, দুনিয়াকে যখন আপনি বিক্রি করে দিতে পারবেন, দুনিয়াকে যখন আপনি ঈমানের কাছে বিক্রি করে ঈমানকে যখন আপনি ক্রয় করবেন, আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি দুনিয়াকে বিক্রি করে ঈমান নামক দৌলতকে গ্রহণ করবে, ওই বান্দাকে আমি আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস দিয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা যুবক অবস্থায় ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণ করার পরে তিনি আল্লাহর হাবিবের দরবারে যাচ্ছেন, একদিন, 2 দিন, 3 দিন যাচ্ছেন।
3 দিন 4 দিন যাওয়ার পরে তার মা ছিল বিধর্মী, তার চাচা ছিল বিধর্মী, তারা ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। একদিন 2 দিন আব্দুল্লাহ আল্লাহর নবীর দরবারে যাচ্ছেন, ইসলাম ধর্ম গ্রহণ করছেন। তিনি গোপনে যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, গ্রহণ করার পরে তার মাকে জানাই নাই, তার চাচাকে জানাই নাই, তার বাবা দুনিয়ার জমিনে ছিল না, তার চাচা ছিল তার গার্ডিয়ান। সে আব্দুল্লাহ 1 দিন 2 দিন 3 দিন নবীর দরবারে যায়। নবীর দরবারে যাওয়ার পরে হঠাৎ করে একদিন মায়ের কাছে চলে আসলো, আব্দুল্লাহ ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তাদের বাপ দাদার ধর্ম বিক্রি করে দিয়েছে, ঈমান নামক দৌলতটা গ্রহণ করেছে, দুনিয়া বিক্রি করে দিয়ে ঈমানকে গ্রহণ করেছে। এই ঘটনা একদিন তার অত্যাচার কানের মধ্যে চলে গেল। তার চাচার কানে যাওয়ার পরে যেন ভাইকে ডাক দিয়ে বলল, বাকিটা এখানে আসো, শুনলাম তুমি নাকি মুহাম্মদের ইসলাম ধর্ম গ্রহণ করেছ, শুনলাম তুমি নাকি আমাদের বাড়ি লাগায়া তুমি নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছো। আব্দুল্লাহ বলে, চাচা হ্যাঁ, আপনি যেটা শুনেছেন ঠিকই শুনেছেন, যদি আপনি বিশ্বাস না করেন তাহলে আমি আপনাকে শোনাই দেই, আমার মুখ থেকে আপনি শোনেন। আমি বলছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাচা যখন শুনলেন বাতিজা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, চাচা রেগে গেলেন। চাচা রেগে গিয়ে বললেন, বাতিজা শোনো, তোমার বাবা মরে যাওয়ার পরে আমি তোমাকে লালন পালন করেছি, আমি তোমাকে বরণ পোষণ করেছি, লালন পালন করে আমি তোমাকে বড় করেছি। তুমি কি জানো এর বিনিময়ে তোমার কি ক্ষতি হতে পারে? ভাতিজা বলে, জানি না চাচা, আপনি কি ক্ষতির কথা বলতেছেন? চাচা রেগে বলে, আব্দুল্লাহ শোনো, তুমি যদি আমাদের ধর্ম চুনকানি লাগায় মুহাম্মদের ধর্ম গ্রহণ করো, তাহলে আমি তোমার যত সম্পত্তি আছে সব সম্পত্তিগুলো আমি ছিনিয়ে নিব, ফলে তোমাকে আমি এতিম করে দিব, সহায় করে দিব, গরিব করে দিব। আব্দুল্লাহ রেগে বলে, চাচা শুনেন, শুধু আমার বাপ দাদার সম্পত্তি কেন, যদি আমাকে বলেন এই দুনিয়া আপনি দুনিয়াটা আমাকে দিবেন, আর যদি বলেন মুহাম্মাদের ধর্ম ছেড়ে দিবি, আমি আব্দুল্লাহ দুনিয়া ছেড়ে দিব, কিন্তু মুহাম্মাদের ধর্ম আমি কখনো ছাড়তে পারবো না। বলেন সুবহানাল্লাহ। এই কথা যখন চাচা শুনলেন, চাচা বললে, বাতিজা তাহলে তুমি শোনো, এখন থেকে তোমার সকল সম্পত্তি আমি তোমার থেকে ছিনিয়ে নিলাম। চাচা এই কথা বলে সাহাবীর গায়ে থেকে কাপড়গুলো ছিনিয়ে নিলেন, পরনের লুঙ্গি পর্যন্ত ছিনিয়ে নিলেন। পরনের লুঙ্গি পর্যন্ত ছিনিয়ে নেওয়ার পরে যুবক সাহাবী আব্দুল্লাহ উলঙ্গ অবস্থা চাচার ঘর থেকে বের হয়ে গেলেন। ঈমান নামক দৌলতটাকে দুনিয়ার কাছে বিক্রি করে দিয়ে চাচার ঘর থেকে বের হয়ে দৌড়ে মায়ের ঘরের মধ্যে চলে গেলেন। মায়ের কাছে গিয়ে বললেন, আম্মা জান, আপনি আমার দিকে তাকায়েন না, আমার দিকে আপনি তাকায়েন না। আমার চাচা আমাকে ঈমান গ্রহণ করার কারণে দুনিয়ার সব সম্পদ থেকে বঞ্চিত করে, আমার গায়ের পোশাকটা পর্যন্ত ছিঁড়ে রেখে দিয়েছে। এখন আমার দিকে তুমি তাকাও না, আমাকে একটা ছোট্ট চাদর দাও, কোন রকমে আমি লজ্জাস্থানটা রাখি, আমার ছোটটা নাকি আম্মা জান। দরবা দেখে তার সন্তান তার সঙ্গে রঙ্গ অবস্থায় দাঁড়া আছে। মা দরজে ভিতর থেকে একটা রুমাল এনে দিলেন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি তার সন্তানটা কোনো রকম ভাবে রাখলেন। চিন্তা করলেন, এমন একটা পরিস্থিতির মধ্যে আমি পড়ে গেলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম গ্রহণ করার কারণে আমি দুনিয়ার সব কিছু হারিয়ে গেলাম। এমন একটা সময় আমি নবীর দরবারে না যাই, যদি আল্লাহর হাবিবের দরবারে না যাই, তাহলে আমার কোনো সমাধান আসবে না। প্রচন্ড রাত, সে সময়টা তাহলে শীতকাল, প্রচন্ড শীতের মধ্যে সাহাবী পরনের মধ্যে শুধু একটা লুঙ্গির মতো একটা তোয়ালা নিয়ে বের হয়ে গেলেন রাসূলুল্লাহর দরবারের উদ্দেশ্যে। সেখান থেকে অনেক দূরে পথ চলা শুরু হয়ে গেল। সাহাবী পথ চলতে 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 দীর্ঘ পথ চলার পরে আল্লাহর নবীর বাড়িতে এসে বসলেন। বাড়িতে যখন এসে বসলেন তখন হচ্ছে রাত 3টা বা 4টা তাহাজ্জুদের সময়।
এমন একটা সময় এসে বুঝলেন, দেখলেন আল্লাহ রাসূলের ঘর মুবারকের দরজা খোলা, সাহাবী ঘরের মধ্যে বসা, সাহাবী ঘরের দুর্গার সামনের মধ্যে বসা। তিনি চিন্তা করলেন, আমি এখন নবীকে ডাক দিব না। নবী যখন নামাজের জন্য উঠবেন, নবী যখন ওযু বানানোর জন্য ঘর থেকে বের হবেন, আমি তখনই নবীর সাথে সাক্ষাৎ করব। সাহাবীর আদতটি দেখেন, নতুন ইসলাম ধর্ম গ্রহণ করেছে, উলঙ্গ অবস্থায় শুধু সদরটা ঢাকা, সারা শরীরটা সাহাবী শীতের মধ্যে কাটা দিয়ে ফেলেছে। এমন একটা অবস্থায় সাহাবী দরজার সামনে বসা। আল্লাহ রাসূল যখন তাহাজ্জুদের সময় অথবা ফজরের সময় ওযু করার জন্য দরজা থেকে বের হলেন, ঘর থেকে বের হয়ে দেখতেছেন দরজার সামনে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, যিনি নতুন ইসলাম ধর্ম গ্রহণ করেছে, সেই নতুন সাহাবী আল্লাহ রাসূলের দরবারের সামনে বসা। আল্লাহ রাসূল ডেকে বলল, আমার প্রিয় সাহাবী, তোমার এই অবস্থা কেন? এই প্রচন্ড শীতের মধ্যে তুমি কেন এই আমার দরজার সামনে বসে আছো সাহাবী? ও আমার প্রিয় সাহাবী আব্দুল্লাহ, তোমার কাহিনী কি? সাহাবী সকল ঘটনা খুলে বললেন, সকল ঘটনা বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার দিন গ্রহণ করার কারণে, আপনার ধর্ম গ্রহণ করার কারণে আমার চাচা আমাকে ঘর থেকে বের করে দিয়েছে, আমাকে সম্পদহারা করে দিয়েছে, এবং আমার পরনের পোশাকটা পর্যন্ত রেখে দিয়েছে। নবী, আমার নবী দেখলেন সাহাবী প্রচন্ড শীতের মধ্যে থরথর থরথর করে কাঁপতেছে। আল্লাহ রাসূল কি করলেন? তার ঘরে গেলেন, দৌড়ে ঘরে গিয়ে আল্লাহ রাসূল তার জুব্বা মুবারকটা এনে দিলেন। জুব্বা মুবারকটা এনে দিয়ে বললেন, ও আমার সাহাবী, শোনো, তুমি দুনিয়ার জমিনের দুনিয়া ছেড়ে দিয়েছো, তোমার সম্পদ তুমি ছেড়ে দিয়েছো, ঈমান নামক দৌলতটা তুমি গ্রহণ করেছো, নাও তুমি ঈমান গ্রহণ করেছো, তুমি সব কিছু ছেড়ে দিয়েছো, তোমাকে আমি রাসূলুল্লাহর দামি জুব্বা মুবারকটা, আমার নবীর গায়ে জুব্বা মুবারকটা তোমার জন্য আমি নবী উপহার হিসেবে দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ঈমান নামক দৌলতটা গ্রহণ করার কারণে, দুনিয়া ছেড়ে দেওয়ার কারণে, ঈমানকে গ্রহণ করার কারণে দেখেন প্রথম তার সফলতা শুরু হয়ে গিয়েছে। তিনি নবীজির জুব্বা মুবারকটা পেয়ে গিয়েছেন। অসংখ্য সাহাবী ছিল যারা জীবনের চাইতো নবীকে বেশি মহব্বত করেছে, জীবনের চাইতো যারা নবীকে মহব্বত করেছে। অনেক সাহাবী চাইও নবীর জুব্বা পায় না, কিন্তু দেখেন আল্লাহ রাসূলের ইসলাম ধর্ম গ্রহণ করার পরে, ঈমানটাকে বিশ্বাস করে, নবীজির প্রতি আস্থা রাখার কারণে, দুনিয়াকে বিক্রি করে ঈমানকে গ্রহণ করার কারণে নবীজির দামি জুব্বা মুবারক এই সাহাবীকে আল্লাহর নবী তার জন্য উপহার হিসেবে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই নবীর ঈমান গ্রহণ করার কারণে সাহাবী প্রথমে তার সফলতা শুরু হয়ে গেল যে আল্লাহর রাসূলের জুব্বা মুবারক তিনি পাইলেন। জুব্বা মুবারক পাওয়ার পরে সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার কাছে একটা আরজি জানাই গো নবী, আপনার কাছে একটা প্রার্থনা জানাই গো ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে একটা আরজি জানাই, আপনি আমার জন্য দোয়া করুন যাতে আমি ইসলামের জন্য শহীদ হতে পারি। এই কথা যখন সাহাবীর মুখ থেকে আল্লাহর রাসূল শুনলেন, সঙ্গে সঙ্গে হাতটা উঠাইলেন, সঙ্গে সঙ্গে হাতটা উঠায় বলতে লাগলেন, ওগো মালিক, ওগো রব্বুল আলামিন, আমার সাহাবী শহীদ তামান্না নিয়ে আমার কাছে এসেছে, শহীদ তামান্না নিয়ে আমার দরবারে যাইল। ইয়া আল্লাহ, ওগো রব্বুল আলামিন, আমার সাহাবীর এই দেহটা, আমার সাহাবীর এই শরীরটাকে তুমি কাফের মুশরিকদের জন্য হারাম করে দিও। আল্লাহ রাসূল এই দোয়া করলেন। হাত যখন নামালেন, সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দোয়াটা মনে হয় উল্টা হয়ে গেল। আমি তো আপনার কাছে শহীদ তামান্নার জন্য প্রার্থনা চাইলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বললাম রাসূল আপনি আমার জন্য শহীদের দোয়া করেন, কিন্তু আপনি তো উল্টা দোয়া করলেন আমার জন্য, যে
আল্লাহকে আপনি বললেন আমার দেহ যেন কাফের মুশরিকদের জন্য হারাম করে দেন, তাহলে আমি কখনো শহীদ হব না, কখনো শহীদ দরজা অর্জন করতে পারবো না। আল্লাহ রাসূল বললেন, আমার সাহাবী তুমি শোনো, যদি কোনো বান্দা তার অন্তরের মধ্যে শহীদি তামান্না থাকে, অন্তরের মধ্যে যদি কারো শহীদি বাসনা থাকে, যদি সে যুদ্ধের ময়দানে নাও যায়, ওই বাসনা নিয়ে যদি সে ইন্তেকাল করে, তাহলে ওই বান্দাকে আল্লাহ তাআলা শহীদ মর্যাদা দান করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আমরা হৃদয় থেকে নবীজিকে ভালোবেসেছি, আমার হৃদয় থেকে নবীজিকে ভালোবেসেছি। আমার মনের ঘরে নবীর নূরে, মনের ঘরে নবীর নূরে আলো জ্বেলেছি। আমরা হৃদয় থেকে নবীজিকে ভালোবেসেছি, আবার হৃদয় থেকে নবীজিকে ভালোবেসেছি। একটা জবান বন্ধ রাখবেন না, বলেন না মারহাবা। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার নবীকে যদি আপনি খুশি করতে পারেন, তাহলে আল্লাহ খুশি হয়ে যাবে। কিন্তু নবীকে বাদ দিয়ে যদি আপনি বলেন আমি আল্লাহকে খুশি করব, তাহলে আপনি কঠিন কালো আল্লাহকে পাবেন। কারণ হলো আল্লাহ কোরআনে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। যদি কেহ আমি নবীকে ভালোবাসতে চায়, যদি কেউ আমি আল্লাহকে ভালোবাসতে চায়, তাহলে সেজন্য আমি নবী, আমার নবীকে মহব্বত করে। বলে সুবহানাল্লাহ। এজন্য আল্লাহকে পাওয়ার প্রথম শর্ত হলো নবীর রাস্তা, নবীকে ভালোবাসা। আপনি নবীর দরবারে যখন যাবেন, নবীকে যখন ভালোবাসবেন, আল্লাহ বললেন আমি নবীকে, আমার নবীকে যখন ভালোবাসবা, তখন আমি আল্লাহকে ভালোবাসা দিয়ে দেবো। বলে সুবহানাল্লাহ। এজন্য শায়ের বলছেন, আল্লাহর খুশি যে পাওয়া যায় ওই নবীর ভালোবাসায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর খুশি যে পাওয়া যায় ওই নবীর ভালোবাসায়। ভালোবাসি নবী তোমায়, ভালোবাসি নবী জান্নাত লাভের আশায়। আল্লাহর খুশি যে পাওয়া যায় ওই নবীর ভালোবাসায়। পরে আল্লাহর খুশি যে পাওয়া যায় ওই নবীর ভালোবাসায়। আল্লাহর খুশি যে পাওয়া যায় ওই নবীর। তোমায় ভালোবাসি নবী, তোমায় ভালোবাসি নবী আল্লাহকে পাওয়ার আশায়। আল্লাহর খুশি যে পাওয়া যায় ওই নবীর ভালোবাসায়। বলেন আল্লাহর খুশি যে পাওয়া যায় ওই নবীর ভালোবাসায়। তোমায় ভালোবাসি নবী, তোমায় ভালোবাসি নবী জান্নাত লাভের আশায়। আল্লাহর খুশি যে পাওয়া যায় ওই নবীর ভালোবাসায়। আল্লাহর খুশি যে পাওয়া যায় ওই নবীর ভালোবাসায়। এবার আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা যদি পেতে চান,
তাহলে নবীর মহব্বত আপনার অন্তরে রাখতে হবে, নবীজির ভালোবাসা আপনার অন্তরে রাখতে হবে। যেমন করে সাহাবী আব্দুল্লাহর মতো, সাহাবী আব্দুল্লাহ দুনিয়াকে বিক্রি করার পরে তিনি আল্লাহ রাসূলকে মহব্বতের পরে, ঈমান নামক দৌলতকে কেনার পরে তিনি আল্লাহ রাসূলের জুব্বাটা পাওয়ার পরে আল্লাহ রাসূলের সাথে তিনি যখন সেই মদিনাতুল মুনাওয়ারায় রয়ে গেলেন, আল্লাহ রাসূলের কাছে তিনি কিছুদিন থাকার পরে, আল্লাহ রাসূলের কাছে তিনি কিছুদিন থাকার পরে এক সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আব্দুল্লাহ জোরে জোরে কোরআন তেলাওয়াত করে, প্রত্যেকদিন কোরআন তেলাওয়াত করে, আমাদের অসুবিধা হয়ে যায়, আপনি যেন বলে দিয়েন যাতে আপনার সাহাবী আব্দুল্লাহ আস্তে আস্তে কোরআন তেলাওয়াত করে। আমার নবী ডেকে বললেন, ও আমার সাহাবীরা শোনো, এই আব্দুল্লাহ ইসলাম ধর্ম গ্রহণ করতে চেয়ে, আব্দুল্লাহ ইসলাম ধর্ম গ্রহণ করতে চাইয়া তার বাবা মা তার আত্মীয়স্বজন সব কিছু ছেড়ে দিয়েছে, দুনিয়ার সম্পদগুলো ছেড়ে দিয়েছে, দুনিয়ার সব কিছু ছেড়ে সে আমার কাছে চলে এসেছে। সাহাবীরা শোনো, তাকে তোমরা কিছু বলিও না, সে যদি জোরে জোরে কোরআন তেলাওয়াত করে তাকে তোমরা কিছু বলিও না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুদিন পরে এক যুদ্ধের ময়দানে যাবেন, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে যাবেন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে গেলেন, যুদ্ধ শেষ হয়ে গেল, যুদ্ধ শেষ হওয়ার পরে যুদ্ধ থেকে ফেরার পথে ওই সাহাবী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ হওয়ার পরে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর খবরটা আল্লাহর নবীর দরবারে আনা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রিয় সাহাবী আব্দুল্লাহ তিনি অসুস্থ হয়ে গেছেন, তার জন্য আমরা কি করব? আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবীরা তোমরা শোনো, আমার অনেক প্রিয় সাহাবী, ওই সাহাবীকে তোমরা ভালো করে ট্রিটমেন্ট করো, ভালো করে চিকিৎসা দাও, যাতে করে সে একটু সুস্থতা লাভ করে। আল্লাহ রাসূলের কথা অনুযায়ী তাকে ভালো করে নার্সিং করা হলো, ভালো করে ট্রিটমেন্ট করা হলো, তাকে সুন্দর চিকিৎসা দেওয়া হলো, উন্নত মানের চিকিৎসা, সেই সময় যে চিকিৎসা ছিল সেই চিকিৎসা দেওয়া হলো। একদিন দুই দিন পরে ওই সাহাবী দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। ওই যুবক সাহাবী যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল, আল্লাহ রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আব্দুল্লাহ, আপনি বলেছেন তাকে ট্রিটমেন্ট করার জন্য, আপনি বলেছিলেন তাকে চিকিৎসা দেওয়ার জন্য, আমরা আমাদের সাধ্য মতো তাকে চিকিৎসা করেছি, আমাদের সাধ্য মতো চেষ্টা করেছি ইয়া রাসূলুল্লাহ, কিন্তু সে আর এই পৃথিবীর জমিনে নেই গলমি, সেই পৃথিবীর জমিন থেকে বিদায় গ্রহণ করেছে, সেই পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছে ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল ওই সাহাবীর মৃত্যুর সংবাদটা পাইয়া আল্লাহ রাসূল তার মনটা খারাপ হয়ে গেল। আল্লাহ রাসূল বললেন, আমার সাহাবীরা শুনো, এই আমার প্রিয় সাহাবীর জানাজা কোন সাহাবী পড়াবে না, কোন বড় আলেম পড়াবে না, দুনিয়ার কোন মুফাসসির পড়াবে না, এই সাহাবীর জানাজা আমি স্বয়ং রাহমাতুল লিল আলামিন নবীজি পড়াবো। বলেন সুবহানাল্লাহ, আর বলেন আল্লাহু আকবার। যে সাহাবীর জানাজা আল্লাহর রাসূল পড়ায়, ওই সাহাবী কম দামি না বেশি দামি? আমাদের বলেন কম দামি না বেশি দামি? যেই লোকের জানাজার নামাজ রাহমাতুল লিল আলামিন নবী পড়ায়, ইমামুল আম্বিয়া যেই নবীর জানাজা পড়ায়, ওই লোকটা দুনিয়ার কোনো সাধারণ মানুষ না, ওই লোকটা দুনিয়ার শ্রেষ্ঠ দামি একটা মানুষ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবীরা তোমরা শোনো, এই সাহাবীর জানাজা অন্য কোন সাহাবী পড়াবে না। এই সাহাবী দিন গ্রহণ করতে যাইয়া, ঈমানকে কিনতে যাইয়া সে বড় কষ্ট করেছে, তার ধন সম্পদ গুলো সে ছেড়ে দিয়েছে, তার আত্মীয় স্বজন গুলো ছেড়ে দিয়েছে, সব কিছু ছেড়ে আমার কাছে চলে এসেছে। আজকে সাহাবী দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমি আজকে তার জানাজার নামাজ পড়াবো এবং আমি তার দাফন কাফনের কাজ সম্পূর্ণ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতো
তার লাশকে যখন গোসল দেওয়া হলো, তার লাশকে যখন প্রস্তুত করা হলো, তার লাশকে প্রস্তুত করার পরে জানাজার ময়দানে যখন নিয়ে আসা হলো, আল্লাহ রাব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিন নবী বললেন, সাহাবায়ে কেরাম তোমরা আসো। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আব্দুল্লাহর জানাজার নামাজ সম্পন্ন করলেন। জানাজার পরে আল্লাহ রাসূল সাহাবীদেরকে ডেকে বললেন, সাহাবীরা তোমরা আমার আব্দুল্লাহর জন্য কবর কোথায় খনন করেছো? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে দেখতেছেন পাহাড়ের চূড়া, ওই পাহাড়ের চূড়ায় আপনার সাহাবীর আমরা কবর খনন করেছি। তখন আল্লাহ রাসূল বললেন, চলো আজকে এই সাহাবীর লাশটা, এই সাহাবীর লাশটা আমি রাসূল স্বয়ং নিজে কবরের মধ্যে নামাব। করেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চলে গেলেন কবরের পাশে। আল্লাহ রাসূল রহমতের নবী ওই কবরের মধ্যে নামলেন। আবু বকরকে বলল, আবু বকর আসো, তুমি এই কবরের মধ্যে নামো। ডান দিকে আবু বকরকে নামালেন, বাম দিকে বললেন, ওমর তুমি এই কবরের মধ্যে নামো। মাঝখানে আল্লাহর নবী একটা কবরের মধ্যে দুনিয়ার সেরা তিনজন ব্যক্তি যারা জান্নাতের সার্টিফিকেট দুনিয়ার জমিনে পেয়েছেন, আল্লাহর নবী, আবু বকর, ওমর, এই তিনজন সাহাবী আল্লাহ রাসূলের লাশটা নেওয়ার জন্য কবরের মধ্যে নেমে গিয়েছেন। কেমন মুহাব্বত, কেমন ভালোবাসা, এরকম শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন। দেখেন, দুনিয়া যদি আপনি ছেড়ে সাহাবীর মতো ভালোবাসতে পারেন, সাহাবীর মতো আপনাকে মর্যাদা আল্লাহ তাআলা দান করেন। এই সাহাবীর কবরে দুনিয়ার সেরা সেরা তিনজন মানুষ নেমে গেলেন। সেরা সেরা তিনজন মানুষ নামার পরে সাহাবায়ে কেরামদেরকে বললেন, আমার আব্দুল্লাহর লাশটা তোমরা আমাদের কাঁধের মধ্যে দাও। সাহাবীরা আল্লাহ রাসূলের এই হাত মোবারকের মধ্যে এমনি করে আল্লাহ রাসূল হাতটা বাড়ালেন, আবু বকর হাতটা বাড়ালেন, হযরত ওমর হাতটা বাড়ালেন। তিনজনের হাতের মধ্যে আব্দুল্লাহর লাশটা দেওয়া হলো। যখন এই কাহিনী আরেক সাহাবী দেখতেছেন, সাদ ইবনে আবু ওয়াক্কাস, এই ঘটনা যখন দেখতেছেন, সাহাবী চিৎকার করে করে কান্না শুরু করে দিয়েছেন। সাহাবী বলতেছেন, ওরে আব্দুল্লাহ, আজকে যদি এই তোর লাশটা না হয়, তোমার লাশ যদি না হয়, আমি সাদ ইবনে আবু ওয়াক্কাসের লাশটা হতো, আমি দুনিয়ার জমিনে আমার কোনো কিছু চাইতাম না, দুনিয়ার মধ্যে আমার আর কোনো কিছু চাওয়া থাকতো না। কারণ কোনো যেই কবরে দুনিয়ার সারা সারা তিনজন ব্যক্তি নেমে গিয়েছে, এই তোমার লাশটা না হয়ে যদি আমি সাদ ইবনে আবু ওয়াক্কাসের লাশটা হতো, তাহলে আমি বড় সৌভাগ্যবান মনে করতাম। করেন না সুবহানাল্লাহ? ইমানে আওয়াজ বলুন আল্লাহু আকবার। সাদ বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, যেই সাহাবী দুনিয়াকে বিক্রি করে দিয়ে ঈমান নামক দৌলতটা গ্রহণ করেছে, ওই ঈমানকে গ্রহণ করার কারণে আল্লাহ তাআলা তাকে এমন সফলতা দান করেছে, যার কবরের মধ্যে দুনিয়ার সেরা সেরা তিনজন মানুষ নেমে গিয়েছে এবং সেই তিনজন মানুষ তাকে দাফন করেছে। দাফন কাফন করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীর জন্য হাত তুলে দোয়া করলেন, বললেন, ও রব্বুল আলামিন, আহকামুল হাকিমিন, আজ পর্যন্ত এই আব্দুল্লাহকে যখন আমি কবরস্থ করলাম, গো আল্লাহ, এই পর্যন্ত আমি আব্দুল্লাহর প্রতি খুশি আছি। আপনি রব্বুল আলামিন আব্দুল্লাহর প্রতি খুশি হয়ে যান। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই কবরের মধ্যে নবী নেমেছে, যেই কবরের মধ্যে আবু বকর নেমেছে, যেই কবরের মধ্যে ওমর নেমেছে, ওই কবরের মাটি কি কখনো জাহান্নামের আগুন স্পর্শ করতে পারে? আওয়াজে বলেন না পারে? যে রহমাতুল লিল আলামিন নবীর কদম যেই কবরের মধ্যে রেখেছে, ওই কবরটা জান্নাতি কবর হয়ে গেছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কবরস্থ করার পরে আল্লাহ রাসূল এই সাহাবীর জন্য দোয়া করেছেন। আল্লাহ তাআলাকে বলেছেন, ও মালিক, আমি এই সাহাবীর প্রতি সন্তুষ্ট হয়ে গেছি, আপনি আল্লাহ তাআলা এই সাহাবীর জন্য সন্তুষ্ট হয়ে যান। সুবহানাল্লাহ। এজন্য ঈমানের দৌলত গ্রহণ করলে, দুনিয়াকে বিক্রি করে ঈমান নামক দৌলতকে গ্রহণ করলে লাভ নাকি লস? সবাই যে ঘুমায় গেছেন, ঈমান গ্রহণ করলে
ইমানকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরলে আপনি লাভবান হবেন না লোকসান হবেন? লাভবান হবেন। আওয়াজে বলুন। সেজন্য যদি লাভ চান, দুনিয়াবী সফলতা যদি চান, আখিরাতের মঙ্গল যদি চান, তাহলে করতে হবে কথা বলে ঠিক। যেমন আব্দুল্লাহ সাহাবী করেছে, তার দুনিয়ার সম্পত্তি বিক্রি করে দিয়েছে, তার আত্মীয় স্বজন ছেড়ে দিয়েছে, নবীর ভালোবাসায় ইমানকে গ্রহণ করে নবীকে সন্তুষ্ট করে দুনিয়ায় নবীর উপহার পেয়েছে এবং দুনিয়ার সর্বশ্রেষ্ঠ সম্মান তিনি পেয়েছেন বলে বলেন সুবহানাল্লাহ। সেই সাহাবীর মতো নবীর ভালোবাসা, সেই সাহাবীর মতো সম্মান আমরা পেতে চাই কি চাই না? কবরের মধ্যে আমাদের কবরে নবী আসুক, এটা আমরা চাই কি চাই না? অনেকের কবরে নবী আসুক, অনেক মোল্লা মাওলানা চায় না। অনেক মৌলবী আছে নবীজি কবরে আসবো, এটা ওরা চায় না, ওরা বিশ্বাস করে না নবীজি কবরে যে আসবো। ওরা বলে নবীজি নাকি মরে গলে পচে শেষ হয়ে গেছে, বলে না নাউজুবিল্লাহ। আরে গাদার দল, নবীজি তো মোরা দূরের কথা, নবীজির যারা গোলাম, নবীজির যারা আসে, তাদের লাশ মাটি স্পর্শ করে না বলে বলেন সুবহানাল্লাহ। বিভিন্ন জায়গায় দেখেন না যে নদীর ভাঙনে কবর বিলীন হয়ে গেছে, 50 বছর হয়ে গেছে, 40 বছর হয়ে গেছে, লাশের কাপড়টা একটু পর্যন্ত মুছে নেন। এরকম ঘটনা ঘটেছে না? গত কয়েক বছর আগে চরমাসুয়ার ওই দিকটাতে একটা ঘটনা ঘটেছে যে 40 বছর আগে ওই লোক মারা গিয়েছে, তার কাপড়ের কাপড়টা একটু ময়লা হয়নি। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। যারা আল্লাহ তাআলার প্রিয় বান্দা হয়ে যায়, নবীদের আশিক যারা হয়ে যায়, তাদের কলব, তাদের গুস্ত, তাদের লাশ কখনো পৌঁছে না বলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবীর মহব্বত এবং ভালোবাসা যদি আপনার অন্তরে ধারণ করতে পারেন, যদি নবীর ইশক নিয়ে আপনি জীবন করতে পারেন, আপনার দুনিয়া আল্লাহ তাআলা সুন্দর করে দিবেন এবং আপনার আখিরাতকে আল্লাহ তাআলা উজ্জ্বল করে দিবেন। যেমন করে সাহাবীরা তাদের জীবনের চাইতে, জানের চাইতে, ধনের চাইতে, সম্পদের চাইতে রাসূলকে মহব্বত করেছেন, রাসূলকে ভালোবেসেছেন। এজন্য তারা দুনিয়ার মধ্যে অসংখ্য সাহাবী দুনিয়ার মধ্যে জান্নাতের সার্টিফিকেট অর্জন করেছেন। 10 জন সাহাবীকে আল্লাহর রাসূল দুনিয়ার জমিনে জান্নাতের টিকিট দিয়েছেন। কারণ হলো রাসূলের মহব্বত, কারণ হলো রাসূলের ভালোবাসা, কারণ হলো রাসূলের মহব্বত। এজন্য যদি আপনার অন্তরের মধ্যে রাসূলের মহব্বত থাকে, আপনার অন্তরের মধ্যে যদি রাসূলের ভালোবাসা থাকে, আপনি একদিন না একদিন আপনার অপরাধের শাস্তিগুলো ভোগ করে একদিন না একদিন আল্লাহ তাআলা আপনাকে এই নবীর ভালোবাসার কারণে সেই জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা প্রবেশ করাবেন। বলেন সুবহানাল্লাহ। ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলা তিনি ছিলেন বিশাল বড় একজন ইমাম। আমার ভার্সিটির পড়াশোনা শেষ করার পরে আমার থিসিস গবেষণা ছিল হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির বিষয়ের উপর থিসিস জমা দিতে হয়েছে। আমি পড়াশোনা করেছি ফরাজিকান্দি মাদ্রাসায় এবং ঢাকা কাদরিয়া তৈয়বী আলিয়া কামিল মাদ্রাসায় আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ এর উপর অনার্স করেছি। অনার্স যখন শেষ হয়েছে, ওই অনার্সের বিষয়ের পরে একটা থিসিস জমা দিতে হয়। সেই থিসিসটা হচ্ছে, আমার বিষয়টা ছিল ইমাম মালিক মুয়াত্তা, মালিক ইবনে ইমাম মুয়াত্তা। তো ওনার উপরে আমি থিসিস জমা দিয়েছি এবং এই থিসিস জমা দিতে গিয়ে যেই গবেষণাগুলো করেছি, গবেষণার মধ্যে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির যে ভালোবাসা পেয়েছি রাসূলের প্রতি, এই মহব্বত উনি দেখিয়েছেন, দুনিয়া এরকম নজির পাওয়া যায় না। যে হুজুর কেমন? ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তিনি নবীজির ভালোবাসায়, নবীজির মহব্বতে ওনার জীবনটা উনি মদিনায় কাটিয়েছেন, কিন্তু কোনোদিন মদিনার এরিয়ার মধ্যে কোনোদিন জুতা পাওয়া যায়নি। সুবহানাল্লাহ। কেমনে সম্ভব? উনি দিন কাটিয়েছেন, সব কিছু করেছেন, রাত কাটিয়েছেন, দিন কাটিয়েছেন, কিন্তু কোনোদিন উনি জুতা পাওয়া যান নাই মক্কাতুল মদিনাতুল মুনাওয়ারায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তার ছাত্ররা তাকে একদিন প্রশ্ন করলেন, হুজুর দুনিয়ার মধ্যে কত বড় বড় মুফাসসির আসে, মুহাদ্দিস আসে,
কত ইমামত নামাজে আসলো, কত মুহাদ্দিস আমরা দেখলাম, কত বড় বড় মুফতি মুহাদ্দিস দেখলাম, তারা মদিনাতুল মুনাওয়ারায় আসে। মদিনাতুল মুনাওয়ারায় আসার পরে তারা দেখি নাই কোনোদিন জুতা খুলে হাঁটতে, কোনোদিন কোনো মুফাসসিরকে দেখলাম না। সারা মদিনার এরিয়া জুতা খুলে হাঁটতে। বড় বড় মুফতি মুহাদ্দিসকে আমরা দেখেছি, কিন্তু কোনো মুহাদ্দিসকে দেখলাম না তারা সারা মদিনায় জুতা খুলে হাঁটতে। কিন্তু আপনি কেন মদিনাতুল মুনাওয়ারায় জুতা পরেন না? ওস্তাদ জি, আমরা কি জানতে পারি? ইমাম মালিক বলে, আমার সাথে তোমরা শোনো, আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী, তিনি এই মদিনার জমিনে অহরহ চলাফেরা করেছেন। মদিনার অলি গলিতে আল্লাহ রাসূলের পদচারণা হয়েছে। আল্লাহ রাসূল মদিনার রাস্তা দিয়ে অসংখ্য বার হেঁটে গিয়েছেন, অবরোধ জায়গায় গিয়েছেন। আমি মালিক মনে করি আল্লাহ রাসূল যে শহরের মধ্যে হেঁটেছেন, যে শহরের মধ্যে তার কদম লেগেছে, আমি যদি বলে কোনোদিন জুতা পরে যদি আমি মদিনাতুল মুনাওয়ারায় হাঁটাচলা করি, কিন্তু যদি কোনোদিন আমার একটা পা ওই নবীজির পা মুবারকের সাত মুবারকে যদি কোনোদিন আমার জুতার পাড়া পড়ে যায়, তাহলে আমি মালিকের সব কিছু শেষ হয়ে যাবে। আমি মালিক বেয়াদবি মনে করব। এই জন্য নবীজির মহাব্বতে, নবীজির তাজিমের কারণে আমি মালিক এই মদিনাতুল মুনাওয়ারায় কোনোদিন জুতা পা দেই না। করেন সুবহানাল্লাহ। ইমানে আওয়াজে বলি আল্লাহু আকবার। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি কেমন দুনিয়ার মানুষ শুনুন, মদিনাতুল মুনাওয়ারায় জুতা পরা হারাম না, গুনাহের কাজ না, কিন্তু আমি মালিক মনে করি, আমি ইমাম মনে করি, যদি আমার জুতার পা নবীজির কোন পা মুবারকের বরাবর পড়ে যায়, তাহলে আমি মালিকের সব আমলগুলো বরবাদ হয়ে যাবে। আমি মনে করি আমি মালিক জীবনের সবচেয়ে বড় বেয়াদবি করে ফেলবো। এই জন্য আমি মালিক কোনদিন মদিনাতুল মুনাওয়ারায় জুতা মুবারক পরি না। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম মালিক যেন বলে, শুধু তাই না, ইমাম মালিক এমন একটা এরিয়ার মধ্যে থাকতেন, তিনি বসবাস করতেন মদিনায়, কিন্তু কোনদিন প্রস্রাব পায়খানা মদিনার এরিয়ার মধ্যে তিনি করেন নাই। করেন না আল্লাহু আকবার। এটা সম্ভব? চিন্তা করেন হুজুর, তাহলে তো উনি প্রস্রাব পায়খানা কোথায় করছে? যে মদিনায় প্রস্রাব পায়খানা করেন। উনি মদিনার এরিয়ার এমন একটা জায়গা থাকতেন, একদম শেষ বর্ডার, মদিনা তো শেষ বর্ডারে থাকতেন। ওনার প্রস্রাব পায়খানা ওই পাশের শহরে, পাশের যে গ্রাম, মদিনার বর্ডার যেখানে শেষ, সেই পাশের জায়গায় তিনি থাকতেন, মদিনাতুল মুনাওয়ারা থাকতেন। পাশে গিয়ে তিনি সেই প্রস্রাব পায়খানা কাজ শেষ করে আসতেন। মদিনায় কোনোদিন উনি প্রস্রাব পায়খানা বলেন নি। কতটুকু ভালোবাসা, কতটুকু তাজিম থাকলে পরে এমন একটা আশিক রাসূল সচ্চা পাওয়া যায়, যিনি কোনোদিন মদিনাতুল মুনাওয়ারায় প্রস্রাব পায়খানা পর্যন্ত করেন না। ধরে বলেন না সুবহানাল্লাহ। ইমাম মালিকের জীবনের মধ্যে পাওয়া যায়, ইমাম মালিক বলেন, ইমাম মালিকের শরীয়তটা তার কিতাবের মধ্যে রেখে, যে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তিনি নবীর শহরকে ভালোবাসার কারণে, নবীর শহরকে বড় তাজিম করার কারণে, নবীর শহরকে বড় মুহাব্বত করার কারণে উনি মাত্র জীবনে একবার হজ করেছেন। কয়বার? উনি জীবনে একবার হজ করেছেন। ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল, মুফতি সাহেব, ওস্তাদ সাহেব, আপনি কেন মদিনাতুল মুনাওয়ারা ছেড়ে অন্য শহরে যান না, হজ করতে যান না? তখন ইমাম মালিক বলেছিলেন, আমার উপরে জীবনে একবার হজ ফরজ হয়েছে, আমি সেই ফরজ আদায় করেছি, কারণ আমি এই শহর ছেড়ে যাই না। এই নবীজির শহর আমার কাছে জীবনের চেয়ে বেশি মূল্যবান। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম মালিক এমন ভালোবেসেছেন নবীর শহরকে, তিনি এই নবীজির শহরকে ভালোবাসার কারণে উনি মাত্র জীবনে একবার হজ করেছেন। উনি বলেন, আমি এই নবীজির শহর ছেড়ে কখনো কোথাও যাব না, কারণ হলো আমি যদি মরি আমি এই শহরের মধ্যে ইন্তেকাল করব, কারণ এই দাফন কাফন যাতে আমার এই মদিনাতুল মুনাওয়ারায় হয়। বলেন না সুবহানাল্লাহ। এইরকম হলো নবীজির ভালোবাসা।
এই জন্য দেখবেন অনেকে মক্কা মদিনায় গেলে জুতা পরে না, মদিনায় গেলে অনেকে জুতা পরে না। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমি গুনাহগার, মদিনাতুল মুনাওয়ারায় আমাদের সুযোগ হয়েছে, গিয়েছি আপনাদের মসজিদ থেকে যখন গিয়েছি কয়েক মাস পরেই আমরা আল্লাহ তাআলা উমরা করার সুযোগ দিয়েছেন। তো মদিনাতুল মুনাওয়ারায় যখন গিয়েছিলাম তখন চেষ্টা করেছি জুতা না পরার জন্য, সর্বোচ্চ চেষ্টা করেছি। শুধুমাত্র যখন মদিনাতুল মুনাওয়ারার নিচে ওয়াশরুমগুলাতে ওইখানে গেলে পরে আপনার জুতা পরতে হবে বাধ্যতামূলক। ওই জুতা সবসময় ব্যাগে রাখতাম, বিছানায় ব্যাগে রাখতাম। বাসা থেকে বের হতাম, বাসা 1 কিলোমিটার দূরে, মদিনাতুল মুনাওয়ারার হোটেল যেখানে ছিল 1 কিলোমিটার দূরে, সেখান থেকে জুতা খুলে ফেলতাম। বাসা থেকে বের হলে জুতা খুলে ফেলতাম। আবার নামাজ পড়ার পরে যখন প্রয়োজন হতো প্রস্রাব পায়খানা, তখন ওই প্রস্রাব পায়খানার কাছে গেলে জুতা পরতাম। কিন্তু আমি গুনাহগার, চেষ্টা করেছি মদিনায় জুতা না পরার জন্য, শুধুমাত্র নবীজির তাজিম, নবীকে খুশি করার জন্য। কারণ নবীকে খুশি করে অনেকে অনেকভাবে নবীকে খুশি করিয়েছে। কেউ নবীকে জীবন দিয়ে খুশি করেছেন, কেউ ধন সম্পদ দিয়ে খুশি করেছেন, কেউ তার পিতা মাতাকে ছেড়ে দিয়ে খুশি করেছেন, কেউ খেদমত করে খুশি করেছেন, কেউ উপঢৌকন দিয়ে খুশি করেছেন। এক এক জনের এক এক সিস্টেম ছিল খুশি করার। ইমাম মালিক খুশি করেছেন, ওনার জীবনে উনি কোনোদিন মদিনাতুল মুনাওয়ারা জুতা পরেন নাই, জীবনে কোনোদিন প্রস্রাব পায়খানা করে নাই। ইমাম মালিক রাসূলকে ভালোবেসে জীবনে কোনোদিন সেই শহর ছেড়ে যান নাই। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবীকে যদি জীবনের চাইতে আমি আপনি মহব্বত করতে পারি, জীবনের চাইতে যদি আমি আপনি ভালোবাসতে পারি, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আল্লাহ তাআলা সূরাতুন নিসা 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা চমৎকার করে বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মান ইউতি'আল্লাহ ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা। আল্লাহু আকবার। আর আল্লাহ সূরাতুন নিসায় ডাকবে বলেন, আমাইয়ুতিল্লাহ ওয়া রাসূলহু, যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রাসূলের ইতাআত করবে, আল্লাহ এবং আল্লাহ রাসূল অনুসরণ অনুকরণ যে ব্যক্তি করবে, ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, ওই বান্দাকে আল্লাহ তাআলা এমন এমন জান্নাতে প্রবেশ করাবে, তাহতিহাল আনহার, যে জান্নাতের মধ্যে একাধিক নহর প্রবাহিত হয়, একটা নয় দুইটা নয়, একাধিক নহর যে জান্নাতের মধ্যে আছে। ওই জান্নাতের মধ্যে কাদেরকে ঢুকাবে? যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ইতাআত করবে, যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে মহব্বত করবে, ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ তাআলা সেই একাধিক ঝর্ণা, একাধিক নহর যে জান্নাতে আছে, ওই জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা তাদেরকে প্রবেশ করাবেন। বলেন সুবহানাল্লাহ। ওই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? জান্নাতে যেতে হলে নবীকে ভালোবাসতে হবে, নবীর ওয়ারিস যারা আছে তাদেরকে ভালোবাসতে হবে, সাহাবায়ে কেরামদের মতো নবীর মহব্বত আমাদের অন্তরে ধারণ করতে হবে। আবু বকর ওমর যারা নবীকে মহব্বত করেছে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু যেমনি নবীকে ভালোবেসেছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যেমনি নবীকে মহব্বত করেছে, সেই নবীর মহব্বত সেভাবে আমাদেরকে ভালোবাসতে হবে। আরেকটা উজ্জ্বল দৃষ্টান্ত হলো আমাদের ফরাজি কান্দের হুজুর আল্লামা ডক্টর মনজুর আহমদ ওয়াজিরি। আপনারা অনেকেই শুনেছেন, অনেকেই গিয়েছেন। আমার সরাসরি মুর্শিদ কেবলা, আমার আব্বু জান কেবলা, যিনি নবীকে জীবন দিয়ে ভালোবেসেছেন, ওনার কোনো সার্টিফিকেটের অভাব ছিল না। ওনার মধ্যে দুনিয়ার সর্বোচ্চ ডিগ্রি তিনি অর্জন করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করেছেন। সেই মুর্শিদ কেবলা তিনি চাইলেন অনেক কিতাব লিখতে পারতেন, অনেক হাদিসের কিতাব রচনা করতে পারতেন, অনেক কিছু মানুষকে উপহার দিতে পারতেন। কিন্তু উনি চিন্তা করেছেন নবীজির ভালোবাসা হলো ইমানের মূল, নবীজির প্রেম হলো ইমানের মূল। এজন্য উনি গজলের বই আমাদেরকে উপহার দিয়ে গেছেন। সারা জীবন পরে
তিনি মদিনা মদিনা বলে কেঁদেছেন। সারা জীবন পরে মদিনা মদিনা বলে কাঁদার কারণে আল্লাহ রাসূল তাকে মদিনায় কবুল করেছেন এবং মরণের 30 থেকে 35 বছর আগে তিনি বলে গিয়েছেন, আমার মরণ এই জায়গায় হবে না, আমার মরণ এই বাংলার জমিনে হবে না, আমার মৃত্যু হবে জান্নাতুল বাকিতে। বলেন না সুবহানাল্লাহ। আমাদের রাজিকান্দি দরবারে অনেকে গেছেন না? মনে হয় জান নাই, সবাই তো যাওয়ার কথা, অনেকে গেছেন না? দরবারের টাইলসটা করছে 15 থেকে 20 বছর হবে। যখন টাইলস করা হয়, ওই মাজারের টাইলসটা যখন করা হয়, তখন মুর্শিদ কেবলাকে জিজ্ঞাসা করা হয়েছিল, আব্বুজান এই টাইলসটাকে পুরোটা আমরা করে ফেলবো, আপনার জায়গাটা আমরা কোন জায়গায় দিয়ে রাখবো? তখন মুর্শিদ কেবলা বলেছিলেন, আরে পাগল, এই মঞ্জুরের ঠিকানা বাংলায় হবে না, এই মঞ্জুরের ঠিকানা হবে মদিনাতুল মুনাওয়ারায়। এখানে আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আরে যারা মদিনাওয়ালাকে খুশি করিয়েছে, যারা মদিনাওয়ালার প্রেমে বিভোর হয়ে গেছে, মদিনাওয়ালা তাদেরকে কবুল করে নিয়েছে। সেজন্যই তিনি মরার আগে বলে গিয়েছেন, না পেলে তোমার চরণ জান্নাতুল বাকিতে মরণ, না পেলে তোমার চরণ জান্নাতুল বাকিতে মরণ, না হলে জীবন যাবে বৃথা, আয় গো নবীজি তোমার নাম শুধুই গুনগুনগান, তোমাকে পেতে মন মন চায়, আয় গো নবীজি তোমার নাম শুধুই গুনগুন গায়। বলে তোমাকে পেতে মন মন চায়, আয় গো নবীজি তোমার নাম শুধুই গুনগুন গায়। পাগল হতে পারি নাই, কেমনে তোমার দয়া চাই, তারপরে মন গোলাম হতে চাই। পাগল হতে পারি নাই, কেমনে তোমার দয়া চাই, তারপরে মনে গোলাম হতে চাই। তুমি ছাড়া কে আছে, তুমি বিন জীবন মিছে, তুমি ছাড়া কে আছে, তুমি বিন জীবন মিছে। নিদান কালে কে আছে সহায়, আয় গো নবীজি তোমার নাম শুধুই গুনগুন গায়, তোমাকে পেতে মন মন চায়, আয় গো নবীজি তোমার নাম গুনগুন গায়। না নিলে তুমি মোরে রাখবো না জীবন ধরে, তুমি বিনে কি লাভে বাঁচায়। না নিলে তুমি মোরে রাখবো না জীবন ধরে, তুমি বিনে কি লাভে বাঁচায়। মন যুগিয়ে চললো না, খুশি করতে পারলাম না, মন যুগিয়ে চললাম না, খুশি করতে পারলাম না। কেমনে তোমার মন পাওয়া যায়, আয় গো নবীজি তোমার নাম শুধুই গুনগুন গায়, তোমাকে পেতে মন মন চায়, আয় গো নবীজি তোমার নাম
তোমাকে সপিতে মন চায় আই গো নবীজি, তোমার নাম শুধুই গুনগুন গায়। তোমাকে সপিতে মন চায় আই গো নবীজি, তোমার নাম শুধুই গুনগুন গায়। আমার মুর্শিদ কেবলা আল্লামা ডক্টর মনজুর আহমেদ ওয়াইসি রিফাই, তিনি চাইলে দুনিয়ার জমিনে অসংখ্য কিতাব তিনি লিখতে পারতেন। তিনি সারাটা জীবন মদিনাওয়ালার গোলামি করে গিয়েছেন, মদিনাওয়ালার প্রেমে জীবনকে উৎসর্গ করে গিয়েছেন। এবং প্রত্যেকটা প্রোগ্রামে, প্রত্যেকটা সেমিনারে যখন উনি ওয়াজ করতেন, প্রত্যেকটা কথার পরপরই নবীকে মহাব্বতের কথা তিনি বলতেন, নবীর ভালোবাসার কথা তিনি বলতেন। এবং একদিন একটা ঘটনা আমাদের মসজিদে ফাতেমাতুজ জাহরায় ঘটেছে। রমজানের মধ্যে আমাদের প্রাণপ্রিয় মুর্শিদ কেবলা তিনি দেখা থেকে শেষ 10 দিন, শেষ সময় এখানে এসে থাকতেন, দরবার এসে থাকতেন। একদিন উনি মসজিদে ফাতেমাতুজ জাহরা, ফাজিগানগঞ্জ মসজিদের নাম হলো মসজিদে ফাতেমাতুজ জাহরা, ওইখানে উনি ইতিকাফ করছেন। ঢাকা থেকে আসার পরে উনি তারাবির পরে খাবার দাবার খেয়ে মসজিদের মধ্যে শুয়ে রইলেন। মসজিদের মধ্যে শুয়ে থাকার পরে আমাদের মুর্শিদ কেবলা উনি সারা রাত সেই মসজিদের মধ্যে ছিলেন, হেফজখানা ছিল পাশেই। ফজরের ওয়াক্ত যখন আসান দেওয়ার জন্য ছাত্ররা আসলো, তখন দেখতেছে মুর্শিদ কেবলা পুরো মসজিদটা শুয়ে শুয়ে শুধু নবীজির মহাব্বতে কান্না করে করে একদিক থেকে উত্তর থেকে দক্ষিণ দিকে যাচ্ছে, আবার একদিক থেকে গড়াতে গড়াতে আবার দক্ষিণ দিক থেকে উত্তর দিকে যাচ্ছে। এরকম করে ওই নবী নবী করে কান্না করছে। এবং ওনার পায়ের মধ্যে আঘাত ছিল, ওই পায়ের আঘাত থেকে রক্ত পড়ে পড়ে মসজিদের টাইলসগুলো ভরে গিয়েছে। আল্লাহ রাসূলের কথা চিন্তা করে কাঁদতে কাঁদতে সারা রাত তিনি মসজিদে গড়ায় গড়ায় শুধু নবী নবী বলে কেঁদেছেন। যিনি নবীকে চেয়েছিলেন জীবনের চেয়ে, যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আপনাকে জীবনের চাইতে বেশি ভালোবাসি, আমার ঠিকানাটা জান্নাতুল বাকিতে করে দিয়ে মদিনাওয়ালা তাকে কবুল করেছেন। যারা মদিনায় গিয়েছেন জান্নাতুল বাকিতে গিয়েছেন, তারা দেখবেন এত কাছে, মানে মসজিদের জান্নাতুল বাকির প্রথম সারির যে লাইনগুলো আছে, ওই প্রথম সারির মধ্যে আমাদের মুর্শিদ কেবলা সেই জায়গায় স্থান পেয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা, আমার বাবারা, ঈমান আনার পরে প্রথম কাজ হলো নবীকে ভালোবাসা। আর এই ঈমানকে আমরা বিক্রি করে দেই 5 টাকার কাছে, 10 টাকার কাছে। সাধারণ এই নির্বাচন আসছে, দেখবেন নির্বাচনের কাছে 5 টাকার কাছে তার ঈমানকে বিক্রি করে দিবে। একটা চায়ের কাপের কাছে তার ঈমানকে বিক্রি করে দিয়ে বাতিলকে ভোট দিবে। একটা বিড়ির কাছে, সিগারেটের কাছে তার ঈমানকে বিক্রি করে দিয়ে সে বিধর্মীকে ভোট দিবে। এরকম বেঈমানদার, বেআমলদার ঈমানদার আমাদের দেশে আছে না? আপনাকে এই চরণে লক্ষ্মী উড়াই নাই।